সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক এখন কেমন? এবার বাংলায় ফের কবে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকে? এবার সবটা এলো সামনে। আমি কোনো উত্তর দেব না, সম্পর্কের প্রশ্নে বিস্ফোরক মিথিলা। সৃজিত না তাহসান, ব্যক্তিগত জীবনের রহস্য উন্মোচনে মুখ খুললেন মিথিলা। বিবাহ বিচ্ছেদ মানে শত্রুতা নয়, প্রাক্তন স্বামী তাহসানকে নিয়ে অকপট মিথিলা। সৃজিতের সঙ্গে সম্পর্ক কি তবে ভাঙলো? সাক্ষাৎকারে সবাইকে চমকে দিলেন মিথিলা। ব্যক্তিগত জীবনের প্রশ্নে ক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় এখন কেটে জোড়া দেওয়ার খেলা বললেন মিথিলা। প্রেম বিবাহ বিচ্ছেদ, নীরবতার দেওয়ালে ঢেকে ফেললেন মিথিলা। কলকাতায় আর যাতায়াত কমেছে মিথিলার, সৃজিতের সঙ্গে কি তবে দূরত্ব বেড়েছে? দেখুন, রাফিয়াদ রশিদ, মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই দর্শক মহলে জল্পনা তুঙ্গে। শুরু থেকেই তাদের প্রেম, বিয়ে, একসঙ্গে থাকা এবং বর্তমানে সম্পর্কের অবস্থান নিয়ে নানান আলোচনা, গুঞ্জন, বিতর্ক ঘিরে রেখেছে এই জুটিকে। যদিও তারা কখনো খোলাখুলি কিছু স্বীকার করেননি বা অস্বীকারও করেননি, ফলে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা এবং ভারতের প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমের শুরু হয়েছিল কাজের সূত্র ধরে। একাধিক বিজ্ঞাপন এবং প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। খুব অল্প সময়ের মধ্যে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। এরপর দুই দেশের সীমান্ত পেরিয়ে তারা বিয়েও করেন, যা তখন সংবাদ মাধ্যমে বিশাল চর্চার বিষয় হয়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নানান রকমের প্রশ্ন উঠতে শুরু করে। একসঙ্গে দেখা যাওয়ার সংখ্যা কমে যায়, সমাজ মাধ্যমেও তাদের পারস্পরিক পোস্ট ও ছবি কমতে থাকে। সেই থেকেই শুরু হয় দর্শকদের কৌতূহল, তারা কি এখনও একসঙ্গে আছেন নাকি সম্পর্কের রীতি ঘটেছে? সম্প্রতি বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি প্রথমে কিছুটা বিরক্ত হন এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার মতে, আজকে সমাজ মাধ্যমের যুগে সাক্ষাৎকারের কথাগুলি সহজেই বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়, যা একেবারেই তিনি পছন্দ করেন না। মিথিলা বলেন, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো মন্তব্য করব না, কারণ আমি যদি একটা উত্তর দিই সেটাই কেটে এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে তার প্রাসঙ্গিকতা থাকে না, ফলে মানুষ ভুল ব্যাখ্যা করে। তার এই বক্তব্যে বোঝা যায় তিনি নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করতে কতটা সচেতন। যদিও সৃজিত প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু তার উত্তর থেকে বোঝা যায় সম্পর্কের বিষয়ে তিনি একেবারেই আলোচনায় আসতে চান না। হয়তো সম্পর্কের জটিলতা কিংবা ব্যক্তিগত শান্তি রক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা। অন্যদিকে প্রাক্তন স্বামী তাহসান রহমান খানের প্রসঙ্গে তার সুর একেবারেই আলাদা ছিল। তাহসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথিলা বলেন, বিবাহ বিচ্ছেদ মানে শত্রুতা নয়, মতবিরোধ হতে পারে, কিন্তু তার জন্য পরস্পরকে ছোট করা বা কাদা ছোড়াছুড়ি করার কোনো মানে নেই। তাদের একমাত্র কন্যা আয়রার কথা উল্লেখ করে মিথিলা জানান, আমরা দুজনই আয়রার ভালো থাকার জন্য যোগাযোগ রাখি। সে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। পিতামাতা হিসেবে ওর সুখই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাগুলি মিথিলার পরিপক্ক মানসিকতা এবং প্রাক্তনের প্রতি সম্মানবোধ স্পষ্ট করে তোলে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে মিথিলা নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। তিনি শুধু অভিনেত্রী নন, সমাজকর্মী হিসেবেও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতায় তার একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয়ের পরেও গত কিছু মাসে তাকে এপার বাংলায় দেখা যায়নি। শিল্পমহলের একটি অংশের দাবি, সৃজিতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে হয়তো কলকাতায় তার যাতায়াত কমেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।